আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখাবো আপনি এক জমিতে 3টি ফসল কিভাবে করবেন, করে আপনি এটা থেকে প্রায় 2 থেকে 3 গুণ লাভবান হতে পারবেন। আমরা কৃষিতে যে লসের সম্মুখীন হই, এটা আসলে কি কারণ হই? এক কারণ হচ্ছে আমরা সবাই যে ফসল করি সবাই আমরা একসাথে করি, যার কারণে সবার ফসলটা যখন বাজারে হারভেস্ট হয় তখন হচ্ছে যে এটার দাম কমে যায়। দ্বিতীয় হচ্ছে আমরা মৌসুমি ফলনটা একদম বেশি করি, এই মৌসুমি ফলনটা আমরা বেশি করি। আমরা যদি একটু আগে করতে পারি বা একটু পরে বের করতে পারি তাহলে হচ্ছে যে জিনিসটার দাম একটু বেশি পাওয়া যায়। তো দেখেন, আমরা একটা জমিতে আমরা উপরে মাচা দিয়ে এটাতে ধুন্দুল আর হচ্ছে যে ঝিঙ্গা, এই ঝিঙ্গা আমরা চাষ করেছি, প্লাস সাইডে কিছু ধুন্দুলও দিয়েছি। এই এক জমিতে 2 ভাগ করে লাগিয়েছি। আবার নিচ দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এই যে মাইরা শাক যেটাকে বলা হয় লাল শাক, এই লাল শাক লাগিয়েছি আমরা, ওটা আমরা দিয়েছি, মোটামুটি খুব ভালো আকারে হয়েছে ওটা। এরপরে হচ্ছে যে আবার প্রত্যেকটা আইলের মধ্যে লম্বালম্বি করে আমরা ঘাস চাষ করেছি আমাদের গরুর জন্য। ওটা হচ্ছে আমরা ঈদের পরে আপনার 10 থেকে 15টা গরু আমাদের উঠানোর প্ল্যান আছে। তো ঘরের কাজ চলতেছে এর মধ্যে আমরা ঘাস তো আমাদের লাগবেই। ঘাস যদি না থাকে তাহলে আসলে গরু পালন করাটা ওটা অনেক একটা টাফ ব্যাপার হয়ে যায়। তো সেই দিকে লক্ষ্য করে আমরা এখানে ঘাস দিয়েছি, আর উপরে দিয়েছি আমরা ঝিঙ্গা আর দিয়েছি লাল শাক। লাল শাকগুলো আমাদের এই সপ্তাহের মধ্যে উঠে একদম জমি ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা লাল শাক না দিতাম তাহলে হচ্ছে যেখানে আগাছা ওঠে আপনার এটা জমিটা নষ্ট হয়ে যাইতো, যার কারণে আমাদের লেবার খরচ লাগতো বেশি। এখন আমাদের লেবার খরচ লাগতেছে না, আমরা আগাছার বদলে শাকগুলো উঠিয়ে বিক্রি করে এখান থেকে ভালো একটা বেনিফিট পাবো। এরপর হচ্ছে আমাদের ধুন্দুল প্রায় 2 থেকে 3 মাসের মধ্যে এটা প্রায় শেষ পর্যায়ে হবে, তখন আমাদের গাছগুলা 4 থেকে 5 ফিট লম্বা হবে। আর গাছ যখন 4 থেকে 5 ফিট লম্বা হয় তখন হচ্ছে মাছার আর ফলন থাকবে না, এর মধ্যে আমরা মাছা ভেঙে ফেলবো। আর যদি নাও ভাঙি আমরা গাছগুলো একটা কাটা দিয়ে আমরা ফার্মের কাজে লাগিয়ে দিব, এর মধ্যে আমরা মাছা আরেকটা ফলন উঠিয়ে দিব, এগুলো থাকতে থাকতে।